আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে ধান পাকার ধাপগুলো কিভাবে চেনা যায় আর কখন ধান কাটলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় সে সম্পর্কে ইনফরমেশন দেব। মনে রাখবেন, ধান পাকার মোট 4টি ধাপ রয়েছে। তার মধ্যে প্রথম ধাপটি হলো দুধ অবস্থায় 7 থেকে 9 দিন। এই সময় ধানের ভিতর দুধের মতো রস থাকে, দানাটা নরম ও সাদা রঙের মতো দেখায়। দ্বিতীয় পর্যায়টি হলো নরম দানা, 5 থেকে 7 দিন। দানা নরম হয়, চেপে ধরলে ভেঙে যায়। এই সময় জমিতে একটু একটু করে পানি রাখলে ভালো হয়। তৃতীয় ধাপটি হলো শক্ত দানা, 5 থেকে 7 দিন। ধানের দানা শক্ত হতে শুরু করে, রং ধীরে ধীরে সোনালী রং হয়। এই সময়ে জমির পানি আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। এবং শেষ পর্যায়টি হলো ধান পাকা অবস্থায় 8 থেকে 12 দিন। এই সময় ধানের দানা পুরো সোনালী রঙের হয়ে যায় এবং শক্ত হয়ে যায়। ধান নরম অবস্থায় গাছি পোকা, শীষ কাটা পোকা, বাদামি ঘাস পড়ি এইসব পোকার আক্রমণ হতে পারে। তাই জমি প্রতিদিন দেখাশোনা করতে হবে এবং এই ধরনের রোগ আক্রমণ করলে তখন দ্রুত ওষুধ স্প্রে করতে হবে। সেজন্য অভিজ্ঞ কৃষকের এবং নিকটস্থ কৃষি অফিসারের সাথে যোগাযোগ করুন। যখন ধানের শীষ 80 ভাগ দানা শক্ত হয়ে সোনালী রং হয়ে যায়, তখনই ধান কাটার সঠিক সময়। ধান কাটার আগে মনে রাখবেন, জমির পানি সম্পূর্ণভাবে সরিয়ে ফেললে কাজটা আরো সহজ হবে এবং ফলনও দ্বিগুণ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কৃষি সম্পর্কে আরো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।